বেশ কয়েকদিন আগে ছিল বাবার দোকানের হালখাতা, আর হালখাতার পরে বাড়িতে করা হয় একটা গেট টুগেদার মতো, মানে যেখানে বাড়িতে সবাইকে খাওয়া দাওয়া করানো হয়। তো এবার হয়েছিল পুরোপুরি মাছের আইটেম। এখানে মাছগুলো কেটে রাখা আছে, আর এইখানে হচ্ছে চাটনি, আর এই যে এখানে হচ্ছে পটল চিংড়ি। আমাদের বাড়িতে না লোকের সংখ্যাটা একটু বেশি, মানে 15-16 জন মতো। তো মা একা তো পারে না, বাড়ির বাকিরা মানে কাকি জেঠি মেজো জেঠি সবাই মিলে রান্নাগুলো করেছিল, আর বাকি কাটাকুটি সবাই করেছিল। তো যাই হোক, তারপরে চলো খেতে বসা যাক। এখানে প্রথমে দিয়েছিল ভাত, আর তার সাথে ছিল শাক, যেটা ছিল সাদা ডাঁটার শাক বলা হয়। আর এই শাকটা আমি খাই কাসুন্দি দিয়ে। এই শাকটা খাওয়ার পর চলে এলো পটল চিংড়ি, আর আমার না এটা ভীষণ পছন্দের, মানে চিংড়ি মাছটা আমার খুব ভালো লাগে। চিংড়িটা যদিও মাছের মধ্যে পড়ে না, কিন্তু আমি যেহেতু এই ইলিশটা আমি আবার খাই না, ইলিশের সর্ষে ইলিশ হয়েছিল, তো সেটা আমি নিইনি, আর তোমাদের দেখিয়ে দিলাম। আর তারপরে চলে এলো এখানে কালিয়া, কাতলা কালিয়া বা কাতলা মাছের ঝোলও বলতে পারো। যাই হোক, তারপর যেহেতু এটা পুরোটাই ঘরোয়া অনুষ্ঠান, তাই ঘরোয়াভাবে রান্নাগুলো করা হয়েছে, বুঝতেই পারছো। তো যাই হোক, তারপরে শেষ পাতে ছিল আমের চাটনি, আর সবশেষে এই আমের চাটনি বা কোনো চাটনি ছাড়া আমাদের বাড়িতে খাওয়াটা সম্পূর্ণ হয় না। তো শেষ পাতে ছিল আমের চাটনি, পাঁপড়, আর তারপর ছিল রসগোল্লা, আর ছিল আইসক্রিম। তো কেমন লাগলো মেনুটা অবশ্যই জানাবে। হ্যাঁ, জানি খুব সামান্য ঘরোয়া একটা অনুষ্ঠানের মেনু শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ওকে, বাই।